যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, যেতে হবে সবই সারি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জাবান হইলি, নানা বাবে সাদ মিটাইলি, শিশু ছিলি জাওয়ান হইলি, নানা বাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, ঠিক নেই, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। হে যুবক সন্তান, আজকে কোরআন ছেড়ে দিলি, কোরআনের পথ ছেড়ে দিয়েছ, আজকে নিজের মতো নিজের বাহাদুরির মতো চলতেছ। আমি বড় বাহাদুর, আমার মতো কেউ নাই। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করো নাই এই দুনিয়ায় সবাই একদিন বিদায় নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাবা এখনো সময় আছে, তওবা করে নাও, কোরআনের পথটা অবলম্বন করে নাও। এই কোরআনের পথটা যদি অবলম্বন করতে পারো রে বাবা, দুনিয়াতেও আমার আল্লাহর দাম বাড়িয়ে দিবে, আখিরাতেও আমার আল্লাহর কাছে অনেক দাম বেড়ে যাবে। যেই কথা বলতেছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, তো অবকাশ নাই সন্দেহ, ঠিক না? এই কিতাবটা দামি কারণ আমার আল্লাহ দাও। যে কথা বলতেছিলাম, এই কিতাবটা এই কাঠের উপর রাখার কারণে আল্লাহ কাঠের দাম বাড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না? আমি আর আপনি বনি আদম, আমার আর আপনার সিনার মধ্যে যদি কোরআনটা ঢুকে, আমার দাম আরো বেড়ে যাবে। কত বাড়বে জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেয়,
হাসরের ময়দান বড় ভয়াবহ অবস্থা জানো। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনওয়ালা হবে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। হাসরের ময়দান এত ভয়াবহ, এত কঠিন অবস্থার মধ্যে আমার আল্লাহ যারা কোরআনওয়ালা হবে তাদেরকে ডাক দিয়া বলবে, রে কোরআনওয়ালা আয় আমার কাছে আয়। তুমি দুনিয়ার জমিনে যেমন তার তিল সহকারে কোরআনের তেলাওয়াত করেছো, আজকে এমন হাসরের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে আমি আল্লাহর কোরআনটাকে এক এক আয়াত তার তিল সহকারে তেলাওয়াত করবি, আর এক এক তালা কবরের উপরে উঠতে থাকবি। সুবহানাল্লাহ। 6666 আয়াত মতান্তরে এক এক আয়াত তেলাওয়াত করবে, আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবে। 6666 আয়াত মতান্তরে তেলাওয়াত করবে, 6666 তালা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার দাম আছে না নাই? এরে বাবা আপনার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? যদিও আপনার কাছে না থাকে, তারপর আপনার সামনে ইমাম দাঁড়ায় কথা বলেন ঠিক। যত বড় বড় বাহাদুর হোক না কেন রে বাবা, যত বড় বড় এমপি মন্ত্রী হোক না কেন, কিন্তু একজন গরিবের সন্তান কোরআনের আলেম আপনাদের বাজারের মসজিদের ইমাম, ওই ইমামকে কোনোদিন ওই এমপি মন্ত্রী বলে নাই তুমি পিছনে দাঁড়াও আমি সামনে যাই, ঠিক নি? তাহলে দাম কার বেশি? যারা কোরআনওয়ালা তাদের দাম, কথা বলেন ঠিক নি? এজন্য কোরআনটা সিনায় ঢোকার প্রয়োজন আছে না নাই? এরে বাবা বলবেন, হুজুর আমি তো ছোট, আমি তো মুরব্বী হয়ে গেছি, আমি কেমন করে কোরআন পড়ব, কেমন করে কোরআন শিখবো, সিনায় কেমন করে কোরআন ঢুকাবো? এরে বাবা এই কোরআনওয়ালা যারা তাদের দাম কত? যদি আপনি ওই কোরআনটা শিখতে না পারেন, সর্বদা চেষ্টায় লাগিয়ে যান। এরে বাবা আজকে তাকাইয়া দেখো, 60-70 বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহাটা যদি প্রশ্ন করি তারপর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবেন, আছে না নাই? অথচ কপাল কালো হয়ে গেছে রে জানো। ও বৃদ্ধ বাবা, ফজরের সময় ঠান্ডা পানি দাও, ওযু বানাইয়া মাওলার কদমে সিজদা দাও। একটা দিনও চিন্তা করেছো কিনা আমার আল্লাহ তোমার সিজদাটাকে কবুল করেছে কিনা? কারণ তুমি একটা বার ওই চিন্তাটা মাথায় ঢোকে না, কোরআনটাকে শুদ্ধ করতে হবে, ঠিক নি? কোরআন শুদ্ধ করা ফরজ, কথা বলেন কি? কারণ নামাজের মধ্যে সর্বফরজ একটা সবচেয়ে বড় ফরজ হলো কোরআনটা শুদ্ধ করে নেওয়া, কথা বলেন ঠিক? আর মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা, কয়টা? 1 নাম্বার হলো ঈমান। কি ঈমান? ছোট জিনিসটা ছোট, এজন্য সাইরা দিমু, এমন ঈমান সাইরা দিমু বলে সকালে ঈমান আছে বিকালে নাই, বলে কেমনি? ডাক দিয়া বলে চাচা আপনি খান কোত্থেকে? বলে আমার ছেলে কামাই করে তারপর আমি খাই। ঈমান আছে না গেছে? কি চাচা গেছেনি না পকেটে লয়ে লইছে? ডাক দিয়া যদি বলা হয় রে চাচা বলো তুমি কেমন করে চলো? বলে আমার সন্তান টাকা পাঠায় তাই আমি চলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। চালায় কে? জোরে বলেন চালায় কে? চালানে ওয়ালা কে? খাওয়ানে ওয়ালা কে? রিজিক দেনে ওয়ালা কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ তোমার সন্তানকে যদি কাজ করার ক্ষমতা না দেয়, তোমার সন্তানের একটা সেকেন্ড কাজ করার কোনো ক্ষমতা রাখে না। এজন্য আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা নামাজ আদায় করে আল্লাহর অনুগ্রহের রিজিক তালাশে বের হয়ে যাও। অনুগ্রহ মানে আল্লাহ তোমাকে দয়া করছে বিদায় তুমি আল্লাহর আদেশ মতো তার
আল্লাহর দয়ার কারণে তুমি নিজে কাজ করতে পেরেছো। কথা বলেন ঠিক না বেটি? আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো কৃতিত্ব নাই। আমি জবান দ্বারা কথা বলি, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার মাওলার দেওয়া রহমত নিয়ামত। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। যে কথা বলতেছিলাম রে বাবা, মুসলমানের মূল স্তম্ভ হলো কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো ঈমান। কথা বলেন কি? এই ঈমান কেমন ঈমান জানো? এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত নির্যাতন না সহ্য করেছে রে বাবা। এই ঈমানের জন্য বেঈমানরা সাহাবায়ে কেরামের উপর কত নির্যাতন করেছে। ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে লক্ষ্য করে তাকায়। একদিন ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব বল, তোমার ইসলাম গ্রহণ করতে কেমন কষ্ট হয়েছে? খাব্বাব শরীর থেকে কাপড়টা সরাইয়া দেয়, তাকাইয়া দেখে খাব্বাবের শরীরে ভালোভাবে গোশত দেখা যায় না। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব বলো, তোমার কি এমন রোগ হয়েছে যার কারণে তোমার শরীরে ভালো কোনো গোশত দেখা যায় না? শরীর থেকে শুধু হাড়গুলো তোমার শরীরের মধ্যে দেখা যায়। খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে ওমর, আমি যেদিন থেকে কালেমা গ্রহণ করেছিলাম, আমার আপন আত্মীয় স্বজনরা আমাকে আলাদা করে দিয়েছে। বেঈমানরা আলাদা করে দিয়া শুধু আলাদাই করে দেয় না, আমার উপর ওই দিন থেকে স্টিম রোলার চালানো শুরু করেছে, অর্থাৎ নির্যাতন শুরু করে দিয়েছে। ও বেঈমানরা আমাকে এত নির্যাতন করেছে জানো? বলে আমাকে উলঙ্গ করিয়া ওই উত্তপ্ত কয়লার ওপর শোয়াইয়া দিছে। এমন অবস্থা হয়েছে তাদের যুবক। খাব্বাব ওমরকে ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, মাঝে মাঝে আমি তাকাইয়া দেখতাম আমার শরীর থেকে গোশতের চর্বিগুলো গলে গলে পড়তো, কয়লা মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায়। এত নির্যাতন বেঈমানরা আমার উপর করেছে। খাব্বাব ওমরকে ডাক দেয়া বলে, রে ওমর বলো, তুমি কিভাবে ইসলাম গ্রহণ করেছ? ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, আমি তো বাহাদুরের মতো আসিয়া ইসলাম গ্রহণ করলাম। কিছুক্ষণ পর খাব্বাবের জিহ্বা বের করে জিহ্বাটা দেখা দিল। তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। ওমর ডাক দিয়া বলে, খাব্বাব বল, তোমার জিহ্বার মধ্যে কি হয়েছে? কোন রোগ, কোন কুষ্ঠ রোগ হয়েছে কিনা একটু জানতে চাই। খাব্বাব বলে, রে ওমর, আমি যখন আমার মাওলার নামটা নিতাম, ওই বেঈমান আমাকে যত নির্যাতন করতো, তারপর আমি মাওলার নামটা বন্ধ করতাম না। ওই বেঈমানরা আমার থেকে জবান থেকে নামটা বন্ধ করে দেওয়ার জন্য আমার জিহ্বা দিয়া কাটা একবার ঢুকাইতো, আবার বের করতো, যার কারণে আমার জিহ্বার মাঝে মাঝে ছিদ্র হয়ে গেছে। এর যুবক সন্তান, আজকে ঈমান পেয়ে গেছো। ও বৃদ্ধ বাবা, ঈমান পাইয়া ঈমানের কদর বুঝলা না। ওই সাহাবায়ে কেরাম কত নির্যাতন সহ্য করেছে রে বাবা। আপনারা সবাই ইতিহাস জানেন, কালো হাফসির বেলাল কত নির্যাতন সহ্য করেছে রে বাবা। ওই যে সুমাইয়া কত নির্যাতন সহ্য করেছে। এরে বাবা, আপনারা সবাই জানেন, শুধু ঈমানটাকে তাজা করার জন্য বলতেছে। সুমাইয়াকে ডাক দিয়া বলে, রে সুমাইয়া বল, ঈমানটা ছেড়ে দাও, না হয় তোমাকে এখানে ধ্বংস করে দিব। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম সুমাইয়াকে কত নির্যাতন করেছে জানো? সুমাইয়াকে কত নির্যাতন করেছে।
ওই সুমাইয়া যখন বলে আল্লাহ আল্লাহর নাম জপতো, বেঈমানরা সুমাইয়াকে এত নির্যাতন করেছে, হাতগুলো বাঁধিয়া পাগুলো বেঁধে ফেললে, হাত পাগুলো বাঁধিয়া ওই সুমাইয়ার উপর এত নির্যাতন শুরু করে দিল। সুমাইয়ার শরীর থেকে আস্তে আস্তে করে সমস্ত পোশাকগুলো খুলে ফেলল। হযরত সুমাইয়াকে ডাক দিয়া বলে, রে সুমাইয়া, তুই কি ঈমান ছাড়বি নাকি তুই এখনো সময় আছে, পোশাক খুলে ফেলবি, কোনটা করবি বল? সুমাইয়া বলে, রে বেঈমানের দল, যা কিছু করস না কেন ঈমান নামক দৌলত আর ছাড়তে রাজি নাই। এরে বাবা, আজকে তাকাইয়া দেখো শীতের হওয়ার কারণে, এর যুবক আজকে শীত হওয়ার কারণে, ঠান্ডা হওয়ার কারণে সকালে ফজরের সময় ঘুমায়া রইছো। তোমার উপর যে ফরজ হয়েছে ফজরের নামাজ, সেটারও তোমার খবর নাই। এরে বাবা, তোমার উপর যে নামাজগুলো ফরজ হইল সেটাও তোমার খবর নাই। একটা বারো চিন্তা করো নাই রে বাবা, এই নামাজ রোজা হজ যাকাত সব কিছু পেয়েছি আমাদের ঈমানের বিনিময়ে। কথা বলেন ঠিক না ভাই? এই ঈমানটা যদি আজকে ওই সাহাবায়ে কেরাম নবীরা যদি কষ্ট না করতেন, ঈমান নামক দৌলত আমার আর আপনার কাছে আসতো না। কথা বলেন ঠিক? আমরা তো এমন মুসলমান, বলে আপনি কেমন মুসলমান? বলে আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ মুসলমান, তার কারণে আমি মুসলমান। যদি বলা হয় মুসলমানের কি নিয়ম আপনি পালন করেছেন, দেখবেন তার মধ্যে 80% মুসলমানের নিয়ম নাই। কথা বলেন ঠিক? এই যে আজকে এমন একটা রাত্র, জানো কিছু কিছু যুবক আছে 31 নাইট পালন করে। কথা বলেন ঠিক না বেঠি? এর মুসলমানের সন্তান, তুই কেমন মুসলমান? তোমার মধ্যে কি হয়েছে জানো? ও বেঈমানদের কালচার গ্রহণ করে চলে যুবক সন্তান, আতশবাজি ফুটাইয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিতেছে। একটা বারো চিন্তা করো না, এটা তো মুসলমানের স্বভাব না। কথা বলেন ঠিক না? এ যুবক, তুমি কেমন যুবক? তুমি তো খালিদ বিন ওলীদের মতো যুবক। এ যুবক সন্তান, তুমি তো এমন যুবক হওয়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের ঈমানের কারণে বেঈমানরা চক্ষু উঠাতে পারবে না। আজকে তোমার চলাফেরা দেখিয়া বেঈমানরাও খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক? যদি কোনো আলেম তোমাকে বলে যুবক সন্তান অন্যায় করো না, আলেমের বিরুদ্ধে দাঁড়ায়। কথা বলেন আছে না নাই? বিয়া শাদীর মধ্যে আজকে তাকাইয়া দেখো, মুসলমানের বিবাহ শাদীর মধ্যে কত রকমের নর্তকী এনে নাচায়। কথা বলেন আছে না নাই? কত রকমের গান বাজনা করে। বাবা না না, মুসলমানের কাজ এটা নয়। মুসলমানের কাজ হলো, মুসলমানের যেই কাজটা করলে বেঈমানরা মুসলমান হয়ে যাবে, সেটা মুসলমানের কাজ। কথা বলেন ঠিক? যে কথা বলতেছিলাম রে বাবা, জানো 1 নাম্বার মুসলমানের মূল স্তম্ভ হলো ঈমান। ঈমানের জন্য কত কষ্ট করেছে রে বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস লক্ষ্য করে তাকাইয়া দেখো, ওই সুমাইয়াকে কত নির্যাতন করেছে রে বাবা। সুমাইয়ার হাত পাগুলো বাঁধার পর সুমাইয়ার শরীরের উপর এত নির্যাতন শুরু করে দিল। সুমাইয়া আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, তারা আমার ইজ্জত নষ্ট করতে পারে, আল্লাহ আপনি আমার ঈমান হারা কইরেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় সুমাইয়ার উপর এত নির্যাতন করার পর তারপরও সুমাইয়া ঈমান ছাড়ে না, যার কারণে বেঈমানরা সুমাইয়ার শরীর থেকে চামড়াগুলো আস্তে আস্তে করে খুলে ফেলছে। তারপরও সুমাইয়া কালেমা ছাড়ে না। সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা মেরে মেরে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটা যুবক সন্তান, আজকে সেই ঈমানটা কিন্তু তোমার মধ্যে আসছে রে বাবা, কিন্তু ঈমানটা ধরে রাখতে পারো না। ও পর্দার আড়ালের মাগো, কোন কাজে নিজের জীবনটাকে ব্যস্ত করে দিয়েছ? এখনো সময় আছে, ঈমানটাকে মজবুত করে নাও।
ঈমানটা মজবুত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও রে বাবা। এই দুনিয়ায় কেউ কারো আপন হবে না রে বাবা। তাকাইয়া কি দেখো না, আদরের সন্তানরা কত সন্তান আছে আপনাদের সামনে, এমনও দেখা যায় মা বাবাকে ছেড়ে দেয়, আছে না নাই? কার জন্য এত কিছু করো রে যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দারালের মাগো, কার জন্য এত কিছু করতেছো রে মা? একটা বারো চিন্তা করলা না কেউ তোমার আপন হবে না, একমাত্র আপন হবে তোমার নেক আমল। কথা বলেন ঠিক না বেটি? এই নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারো, দুনিয়াতেও দামি আখিরাতেও দামি হয়ে যাইবা। কোন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। কয়টা? ধরে বলেন কয়টা? 3টা আমলের দরওয়াজা খোলা থাকে। 1 নাম্বার হলো বাবা, তার জন্য মৃত্যুর পর তার সদকায়ে জারিয়া সেই আমলটা তার জন্য খোলা থাকে। 2 নাম্বার হলো উপকারী ইলম দুনিয়ায় রেখে যাওয়ার কারণে সেই ইলমটা তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে খোলা থাকে। বাবা, আপনার সন্তান স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনার কোনো বাধা নাই, আমার কোনো আফসোস নাই। কারণ আপনার সন্তান যদি ডক্টর না হয়, ইঞ্জিনিয়ার না হয়, ডাক্তার না হয়, আমরা মুসলমানরা লাঞ্ছিত হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি? আমি বলি আপনার সন্তান কি স্কুলে পড়ান, আপনার সন্তান কি কলেজে পড়ান, আমার কোনো বাধা নাই, আমাদের হুজুরদের কোনো আফসোস নাই। তবে বাবা, আমাদের একটাই আবদার, আপনার সন্তানকে আগে সিনায় কোরআন দেন, তারপর অন্য পড়া পড়ান, কোনো বাধা নাই। ঠিক না? যদি এই কোরআনটা সিনার মধ্যে না থাকে রে বাবা, বড় ডক্টর বানাইছে, এই ডক্টর একদিন বিয়ে শাদী কইরা শহরে চলে গেছে, মায়ের খবর নাই, বাবার খবর নাই, বৃদ্ধ মা বাবা বাসায় পড়ে আছে, দেশে পড়ে আছে, আছে না নাই? কেন বাবা? তার মধ্যে কোরআনের ইলম নাই, তার কারণে অবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক? কারণ জানো, জমানার বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল কত বড় জমানার বড় ইমাম ছিল রে বাবা, যিনি মুসনাদে আহমদ শরীফ লিখেছেন রে বাবা। মুসনাদে আহমদ শরীফের মধ্যে 40,000-এর ঊর্ধ্বে হাদিস লিপিবদ্ধ আছে রে বাবা। সেই মুসনাদে আহমদ শরীফের ইমাম আহমদ বিন হাম্বল একদিন রাত্রে গভীরে হয়, রাত্রে গভীরে হঠাৎ করে বাসার সামনে আসিয়া তাকাইয়া দেখে দরওয়াজাটা খোলা রয়েছে রে বাবা। দরওয়াজা খোলা পাইয়া ইমাম আহমদ বিন হাম্বল আস্তে আস্তে করে বাসায় ঢুকেন, তাকাইয়া দেখে জনম দুঃখী মা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। মা ঘুমে আচ্ছন্ন হওয়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বল চিন্তায় পড়ে গেল, এখন যদি মায়ের কাছে যাই, মা জাগ্রত হয়ে যাবে, ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। আস্তে আস্তে করে ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের কাছে গিয়া বসে গেলেন। মায়ের পায়ের কাছে বসিয়া মায়ের পায়ের মধ্যে চুমু খাওয়া আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। দেখবেন পায়ের মধ্যে মাঝে মাঝে একটু হাত লাগলে সুরসুরি লাগে, কি লাগে না? মায়ের পায়ের মধ্যে চুমু খায় ইমাম আহমদ বিন হাম্বল। 1 বার 2 বার 3 বার চুমু খাওয়ার পর মা হঠাৎ করে জাগ্রত হয়ে তাকায়া দেখে জমানার বড় ইমাম আহমদ বিন হাম্বল মায়ের পায়ের কাছে দেখা যায়। মা চিৎকার দিয়া বেহুশের মতো হয়ে যায়, এ সন্তান বল, তুমি কেমন করে আমি একজন গ্রামের মায়ের পায়ের মধ্যে চুমু খাও? তুমি এই কাজটা কেমন করে করলা? তুমি না জমানার বড় ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়া বলে, এরে মা, আল্লাহর জাতু সিফাতির কসম, আমি দুনিয়ার জমিনে বড় ইমাম হতে পারি সবার কাছে, কিন্তু মা তোমার কাছে আমি বড় ইমাম হতে পারি নাই। ওরে মা, আমি তোমার কাছে ইমাম হতে পারি নাই। এ কথা বলার পর মা ডাক দিয়া বলে, রে সন্তান, যদিও তুমি আমার কাছে ইমাম হতে পারো নাই, আমি একজন গ্রামের মা,
আমার পায়ের মধ্যে কত রকমের ময়লাই না লাগলো রে বাবা, কিন্তু তোমার জবান দ্বারা মাওলার কোরআন বের হয়, মায়ার নবীর হাদিস বের হয়, তুমি কেমন করে আমি মায়ের পায়ে চুমু খাইলাম। এই কথা বলার পর ইমাম আহমদ বিন হাম্বল কান্না জড়িত কণ্ঠে বল, ওরে মা, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি দুনিয়ার কারো পায়ে চুমু খাই না, রয়ং আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। ইমাম আহমদ বিন হাম্বল বলে, ওরে মা জানো, আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে মা, আমি হাদিসের মধ্যে পড়েছি মা বাবার পায়ের নিচে নাকি সন্তানের জান্নাত। ওরে মা, এজন্য আমি তোমার পায়ের মধ্যে চুমু খাই না, স্বয়ং আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই। এরে বাবা, আজকে যদি কোরআন না পড়তো, যদি নবীর হাদিস না শিখতো, এই বয়ান কার থেকে শুনতো? না পড়ার কারণে এরে বাবা আমি বলি না আপনার সন্তান বড় আলেম হবে, মুফতি হবে, না না, আপনার সন্তান যাই হোক না কেন কোনো বাধা নাই, তবে আগে আপনার সন্তানটা প্রাথমিক কোরআন শিক্ষা দিয়া দেন। সন্তানকে কোরআন শেখানোর কারণে কখনো সন্তান অবাধ্য হবে না, কখনো হুজুরের কাছে গিয়া পানি পড়া লাগবে না, হুজুর একটু পানি পড়া দেন, আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তান বেলাইনে চলে, আমার সন্তান নেশার আড্ডায় চলে গেল। এরে বাবা, এরে মা, একদিনও তোমার বলতে হবে না, সন্তানকে আগে কোরআন শিখায় দাও। শিশুকাল থেকে কোরআনটা শিক্ষা দিলে সন্তান ভালো পথে চলবে। এজন্য বাবা নিজে শিখতে পারো না, সন্তানদেরকে কোরআন পড়ায় দাও। আমি যে কথা বলতেছিলাম, মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ইকামিস সালাহ, দ্বিতীয় নাম্বার হলো সালাত কায়েম করা। কি করা? সালাত মানে কি? নামাজ না, আবার খাউন না সালাত, বুঝেন তো? নামাজ কায়েম করা। শেষ করে দেয় নাকি? নামাজ পড়বেন তো? আবার জানতে পেগে যে ঘুমাইন না, হুজুরে জিগাম, হুজুর মসজিদে কয়জন এসে মুসলিম? ওরা আগে আমার গাও ফিডা পড়বো আসরের ময়দানে, বুঝলেন না? বুঝতা কিরে বক্তা সাহেব, ওয়াজ করলি তো তারা নামাজ পড়ে না। সাহেব সবাই হাত তোলেন, একটু হাত তুলেন না রে, দেখবি হাত তোলেন। কে জানি ঘুমাইতে, কে যুবক ভাই হাত তোলো, আল্লাহ কবুল করে। সকলে বলি আমি, সবার হাত তুলে রাখছি, নামাজ পড়বেন সবাই নাকি? এবার না পড়লে আমাদের দোষ, আমরা ফিডা আমরা আমার দরকার নেই, ঠিক আছে না? আমার ফিডা খাইয়া তো বাঁচতাম না, আমরা ফিডা খাইবো কে আবার নাকি? আল্লাহ বুঝার তৌফিক দেখ। সকলে বলি আমি। আমার মুরব্বী যেই মাহফিলে যাইবা আগে হাত তুলে ওয়াদা করাইবা, তোমার কাজ তুমি করছো, এর বেহে না হলে এর দোষ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। রাগ করতেছেন আপনারা? মুসলমানের মূল স্তম্ভ কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 2 নাম্বার হলো সালাত কায়েম করা। এরে বাবা, নামাজ যদি পড়তে হয় নামাজের মধ্যে আগে কোরআন শুদ্ধ লাগবে। কথা বলেন ঠিক না বেটি? নামাজের মধ্যে পড়তে হলে আগে কোরআন শুদ্ধ লাগবে। অনেকে এমন দেখা যায়, তাকাইয়া দেখো কপালটা কালো হয়ে গেছে, 60-70 বছর নামাজ পড়তেছে, বড় বড় হাদিস সাহেব হয়ে গেছে রে বাবা। যদি কোরআনের পড়া জিজ্ঞাসা করা হয়, এরে বাবা সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনায়া দেন, কিন্তু বলতে পারবে না। না না বাবা, আর সুযোগ নাই। এই মাদ্রাসাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো কোরআনের ইলম শিখার জন্য। এই কোরআনওয়ালাদের কত দাম রে বাবা। যারা কোরআনওয়ালা হয়, তালিবুল ইলম হয়, তাদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা জানো, তালিবুল ইলম হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে বাবা তোমার দামটা কত বেশি হয়ে যাবে। শহীদ মর্যাদা আল্লাহ দান করবে। এজন্য বাবা নিজে সর্বদা কোরআন শিখার চেষ্টায় লাগে দাও। নিজের সন্তানদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করে নাও। সন্তানগুলো কোরআন শিখবে, হাদিস শিখবে, তোমার জন্য নেককার সন্তান হইয়া আল্লাহর কাছে দোয়া করবে রে বাবা। আমি আমার নিজের কথা বলি রে বাবা, আমার বাবা মাত্র একজন মাদ্রাসার আলেম ছিলেন রে বাবা। 33 বছর মতলব থানা, এটা কি দক্ষিণ না? দক্ষিণ মতলব মনিগাঁও নাম শুনছেন নি বাবা?
মনিগাঁও মাদ্রাসার মধ্যে আমার বাবা 33 বছর খেদমত করেছে রে বাবা। আমার বাবা আমি তাকাইয়া দেখতাম, আমি যখন ছোট ছিলাম রে বাবা, আমি তাকাইয়া দেখতাম মাত্র বাবা 5-6 হাজার টাকার 4-5 হাজার টাকার বেতন হাদিয়া পাইতাম। আমরা 8 জন ভাই বোন, এরে বাবা ইতিহাস বলি না, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইবরাত হাসিল করে নাও, শিক্ষা অর্জন করে নাও। আলহামদুলিল্লাহ আমার বাবার কোন সন্তান কোরআন পড়া ছাড়া বাকি নাই। আলহামদুলিল্লাহ আমি গর্ব করে সব সময় বলি আমার বাবা কিছুই দিয়া দিতে পারে না। মাঝে মাঝে অনেকে আমাকে এমন মস্কারি করে বলতো, এরে ভাই তোমার বাবা তোমাদের জন্য কি দিয়া গেল, তোমাদের ধন সম্পদ কিছু নাই। আমি বলি একটা জিনিস আছে, সেটা হলো মাওলার কোরআন দিয়া গেছি। এরে বাবা জানো বাবা দীর্ঘ 2 বছর পর্যন্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আর বাবা হসপিটালে ছিল রে বাবা। ইতিহাস বলি না, শিক্ষা অর্জন করে নেন রে বাবা। 18-19 লক্ষ টাকা শুধু বাবার পিছনে খরচ করেছি প্রথম ডাক্তার। বাবা মাঝে মাঝে বলতো, এর সন্তান আর করিস না, জীবনে যা ছিল সব শেষ করে ফেললি রে সন্তান। আমি বাবাকে বলতাম, রে বাবা যতদিন শরীরে রক্ত থাকবে তারপরও তোমার অবহেলা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। এরে বাবা কি বুঝাইতেছি জানো, কত সন্তান বড় বড় প্রফেসর হয়ে গেল, ডক্টর হয়ে গেল, মা বাবা বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার কোনো খবর রাখে না, আছে না নাই? কিন্তু বাবা আমরা কোরআন পড়ার কারণে কোনোদিনও মায়ের সামনে ধমক সুরে কথা বলার সাহস হয় না। এমন মাঝে মাঝে যখন বাড়িতে যাইতাম, মাদ্রাসা যখন ছুটি হইতো, তখন মাঝে মাঝে আমার বাবা কোনোদিন দেখতাম তাহাজ্জুদ ছুটে না রে বাবা। এত বড় আল্লাহওয়ালা ছিল। আমি বাবার সাথে 6 মাস পর্যন্ত হসপিটালে ছিলাম রে বাবা। দেখতাম মাঝে মাঝে বাবার হাতে কেরোলা পরানো থাকতো, তারপরও তাহাজ্জুদ মিস করে না। এমন আল্লাহওয়ালা একজন বাবা পাইলাম, সেই বাবার জিনিসটি মাঝে মাঝে তাকাইয়া দেখতাম রে বাবা। ওই বাবা যখন বাসায় আসতো, আমিও যখন মাদ্রাসা থেকে বাসায় যাইতাম, আজান দেওয়ার পর কোনোদিন বিছানায় শোয়ার কোনো সুযোগ আমাদের হতো না। এরে বাবা জানো, তারপরেও কোনোদিন বাবার সামনে একটু উচ্চ স্বরে কথা বলতে ভয় পাইতাম, কারণ চিন্তা করতাম কোন দিন জানি বাড়ি দিয়া যায়। বুঝেন নাই কথা? এমনও ভয় হইতো মাঝে, কোন দিন জানি বাড়ি দেয়। আবার আমার মা মাঝে মাঝে একটু রাগ করে বলতো, আপনি এমন কা করেন, হ্যাঁ হুজুর মানুষ বুঝে না নামাজ পড়া লাগে, ও হুজুর মানে আজান দেওয়ার পর আবার ঘুম কি। বুঝেন নাই কথা? এমন বাবা পেয়েছি জানো, সেই বাবা আবার কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন শিক্ষা দেওয়ার কারণে বাবার সামনে কখনো উচ্চ বাক্যে কথা বলার সুযোগ হয় না, মায়ের সামনে সুযোগ হয় না। এরে বাবা সন্তানকে কোরআন পড়াও, এই সন্তানটা তোমার জন্য যখন আল্লাহর কাছে দোয়া করবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন। এরে বাবা একজন আল্লাহর বড় বান্দা ডক্টর হয়ে গেল, আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হঠাৎ করে বিদায় নেওয়ার পর যখন জানাজা পড়ানোর জন্য ইমাম সাহেবকে নিয়ে আসলো, ইমাম সাহেব আসার পর ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যখন আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলল, হঠাৎ করে কে যেন পিছনের থেকে বিকট আওয়াজ দেয়, যে আওয়াজের কারণে জানাজার মধ্যে শরীকওয়ালা সকলে কম্পন সৃষ্টি হয়ে গেল। এমন বিকট আওয়াজ দ্বিতীয়বার যখন তাকবীর বেঁধে নেয়, দ্বিতীয়বার আবার কে যেন বিকট আওয়াজ দেয়। বিকট আওয়াজ শুনিয়া সবাই থরথর করে কাঁপতেছে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে 4টা তাকবীর দিয়া নামাজটা শেষ করার পর তাকায় দেখে যেই লোক মারা গেছে তার সন্তান জমিনে পড়ে আছে। ইমাম সাহেব দৌড়ে গিয়া বলে তাড়াতাড়ি করে পানি দিয়া তারপর যখন জ্ঞান ফিরে আসে, ইমাম সাহেব বলে, রে সন্তান বল, তোমার পূর্বপুরুষ যারা ছিল তারা কি এখন আসেনি? বলে না। বলে তাহলে কেন কান্না করো? যে একবার দুনিয়া আসছে সে একবার দুনিয়া থেকে বিদায় নিতে হবে।
যুবক সন্তান বলে, ওই ইমাম সাহেব, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো? ওই ইমাম সাহেব, আমার বাবা এত কোনো ধনী লোক ছিল না, মাঠে কাজ করতে, কিন্তু আমি বড় শিক্ষিত ডক্টর হয়ে গেলাম। ইমাম সাহেব, আমার কপালটাও খারাপ, আমার বাবার কপালটাও খারাপ। বলে, কি হয়েছে বলো, কি এমন কপাল খারাপ? ওই ইমাম সাহেব, আমি যখন বাসায় আসতাম পড়ালেখা করিয়া, বাসায় আসার পর আমি তাকাইয়া দেখতাম আমার বাবা মাঠে কাজ করত। আমি যখন বাবার রাতে মাঠে কাজ করার জন্য যাইতাম, আমার বাবা ডাক দিয়া বলে, সন্তান, তোমার মাঠে আসার দরকার নাই, তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, তোমার শরীরের কালারটা নষ্ট হয়ে যাবে। ওই ইমাম সাহেব, আমার বাবা কোনোদিন আমাকে মাঠে কাজ করতে দেয় না। মাঝে মাঝে আমি তাকাইয়া দেখতাম আমার অনেক টাকা লাগতো, মাঝে মাঝে পরীক্ষার ফি এবং ফর্ম ফিল আপ করতে অনেক টাকা লেগে যাইতো। আমি যখন বাসায় আসতাম তাকাইয়া দেখি বাবার কাছে এত টাকা নাই, তারপরেও কোনোদিন আমার বাবা আমাকে বাধা দেয় না। আমার বাবা অন্যের কাছ থেকে ধার করিয়া তারপর আমাকে টাকাগুলো দিয়া দিত। কিন্তু ইমাম সাহেব, আমার কপালটা বড় খারাপ, আমার বাবার কপালটা বড় খারাপ। আমার বাবা এত কষ্ট করিয়া মাথার গাম পায়ে পালাইয়া আমাকে বড় শিক্ষিত বানায়া ফেললো, কিন্তু আমি আমার বাবার শেষ বিদায়টা সুন্দর মতো দিতে পারলাম না। ওই ইমাম সাহেব, আপনি যখন প্রথম তাকবীর বাঁধলেন, তাকবীরের পর কোন দোয়া পড়ে সেটাও জানি না। ওই ইমাম সাহেব, শেষের তাকবীরের আগেরটার পর যে কি দোয়াটা আপনারা পড়েন সেটাও জানি না। ইমাম সাহেব, এত কিছু আমার বাবা করার পর বাবার কিছু করতে পারলাম না, বাবার শেষ বিদায়টা পর্যন্ত দিতে পারলাম না। এজন্য বাবা আগে সন্তানগুলোকে কোরআন পড়ায় আনেন। যদি সন্তানগুলো কোরআন পড়তে পারে, দুনিয়া তো দামি হয়ে যাইবে, আখিরাতেও দামি হয়ে যাইবে। এরে বাবা, এই জন্য সময় আছে, দিদি কোরআন পড়ো, কোরআনওয়ালাদের সহযোগিতা করো, কোরআনওয়ালাদের সহযোগিতা করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এরে বাবা, এই কোরআন না নিয়ে যদি কবরে যাও রে বাবা, কোরআনের জ্ঞান না নিয়ে যদি কবরে যাও, হালাল হারাম না চিনিয়া যদি কবরে যাও রে বাবা, ওই কবরের আযাব যে কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, যারা গুনাহগার বেঈমান হয় তাদের কবরটা বড় ভয়ঙ্কর হবে, তাদের কবর জাহান্নামের গর্ত। যদি কোরআন না নিয়ে কবরে যায়, অর্থাৎ সঠিক হালাল হারাম জ্ঞান না নিয়ে যদি কবরে যায়, এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে রে বাবা, এত কঠিন অবস্থা হবে রে বাবা, জানো, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে রে যুবক। ওই এমন চিল্লানোর আওয়াজ, ওই কবরের মধ্যে তো ভয়ঙ্কর অবস্থা হবে। 70 থেকে 99টা সাপ ধ্বংসন করতে থাকবে রে বাবা। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত আর কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না রে সন্তান। রে বাবা, জানো, ওই জাহান্নামের আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। গুনাহগার বেঈমান হয়ে কবরে যদি যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হয়ে যাও, যদি বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, এর বাবা জানো, ওই সময় শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন অবস্থার মধ্যে আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, জাহান্নামী মিথ্যাবাদী,
জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর কোনো কথা হবে না। তাড়াতাড়ি তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। জাহান্নামের আগুনের তাপ কেমন ভাবে হয়ে যাবে রে বাবা, কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এরে বাবা, আপনারা এই কালকে না কালকের আগের দিন ঘটনা দেখলেন রে বাবা, কুমিল্লা মাদাইয়ার মধ্যে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল রে বাবা। একটা বারো চিন্তা করো নাই রে বাবা, জানো ওই যে বিমান বিধ্বস্ত হইয়া আগুন লাগিয়া সব কিছু জলে পরে সারকার হয়ে গেল, কত মানুষের জীবন চলে গেল রে বাবা। এরে বাবা, জানো এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি হয়ে যাবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে। এরে বাবা, এমন ভয়াবহ অবস্থার মধ্যে কেমন আল্লাহকে ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ তাআলা, এরে বাবা জানো আমার আল্লাহ তাআলা হাজার হাজার বছর ডাকার পর আমার আল্লাহ তাআলা তোমাকে রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া, এরে বাবা, তারপর যখন আগুনের পাত্রের মধ্যে করে দেওয়া হবে, আগুনের পাত্রে দেওয়ার পর ওই আগুনের পাত্র হাতে নেওয়ার পর হাতের গোস্তগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, এত বছর হয়ে গেল আল্লাহ, তারপর তোমার কোনো ডাকই শুনবে না রে বাবা। নিরুপায় হইয়া এই রক্তপুল পানিগুলোকে আবার যখন মুখের মধ্যে দেওয়া হবে, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোস্ত আছে গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, হাতের মধ্যে গোস্ত নাই, চেহারার মধ্যে গোস্ত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবারে বাবা। এর যুবক সন্তান নিরুপায় হইয়া আবার আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, এগুলা কি পানি দিয়েছ রে আল্লাহ, তারপর আল্লাহ তোমার ডাক শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানিগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান এত ভয়াবহ অবস্থা হবে। ওই যে হাসরের ময়দান, এখন তো তাকাইয়া দেখো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্য 12টা মুখ দ্বারা তাপ দেয় না, উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপর চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য হয় না, চেহারার শরীরের কালার পরিবর্তন হয়ে যায়। এরে বাবা জানো, এই সূর্য ওই হাসরের ময়দানে এক হাত বাঁধা উপরে চলে আসবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে রে বাবা। আল্লাহ তাআলা সূর্যকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। যারা গুনাহগার বেঈমান নাফরমান হবে, যারা অবাধ্য সন্তান হবে, তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া বলবি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলার এমন ভয়ঙ্কর আওয়াজ শুনিয়া সবাই বেকার হয়ে যাবে। এদিক দিয়ে আল্লাহ তাআলার জাহান্নাম বলবে, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও, ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, একটু বিচারের কাজটা শেষ করে নেই। জাহান্নাম বলবে, আর সহ্য হয় না, ও আল্লাহ একটু খাবার দাও, খাবার দাও। তারপরও জাহান্নামকে আর কেমন ফিরাফিরি আরম্ভ করে দিবে। জাহান্নামের বিকট আওয়াজ
হাসুরের ময়দান তত্তর তত্তর করে কেঁপতে থাকবে, এমন ভয়াবহ অবস্থা হবে। হাসুরের ময়দান তত্তর করে কাঁপতে থাকবে রে বাবা। আমার আল্লাহ এমন অবস্থা দেখার পর 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক এক কাঁটার মধ্যে 70,000 করে ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে নিবে। তারপরে ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু চিল্লানোর আওয়াজ, জাহান্নামের আওয়াজের কারণে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। আল্লাহ তাআলা সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার পর জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিয়েছো আল্লাহ? না কোন সাগরের পানি দিয়েছো, না জমজমের পানি? আল্লাহ বলবে, এরে ফেরেশতা, না না, এগুলা কোন সাগরের পানিও না, কোন নদীর পানিও না, কোন জমজমের পানিও না। ওই কোটারা বন্ধ এলাকার মধ্যে আমার কিছু গুনাহগার গোলাম, তার গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর আযাবের ভয় করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়েছি। আমি আল্লাহ ওই পানিগুলো ফালাইয়া দেই না, আমি আল্লাহ ওই পানিগুলো জমা রাখিয়া আজকে জাহান্নামের গায়ে ছিটা দিয়েছি, যার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করো, গভীর রাতে উঠিয়া কান্না করো। ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। এর যুবক সন্তান, মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, আর মা বাবার সাথে বেয়াদবি করো না, জাহান্নাম কামাই করো না। যুবক সন্তান, আল্লাহর আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। মা বাবার কাছে ক্ষমা চাও, ওরে মা জীবনে অন্যায় করেছে, আর অন্যায় করব না। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে নাও। হে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা গো, আর অন্যায় করো না, বেপরদায় চলিয়া জাহান্নাম কামাই করো না। স্বামীর সম্পদ হেফাজত করো। এরে মা, স্বামীর সম্পদ হেফাজত করিয়া নিজের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে নাও। এর যুবক সন্তান, আজকে থেকে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না। খাঁটি দিলে তওবা করে নাও, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন রে বাবা। যদি খাঁটি নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নেও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন, মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আমিন।